আসসালামু আলাইকুম সবাইকে ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে। এই 2026 সালে আজকে আপনাদের মিনি ইউপিএসের যত কনফিউশন, যত কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা রাউটার এবং অনুর মিনি ইউপিএস তৈরি করতে চান তারা তো এই ইউপিএস সার্কিটটির সাথে পরিচিত। তো এগুলোর অনেকগুলো ভার্সন হয়। হ্যাঁ, আমরা মোটামুটি দুই দুই থেকে তিনটা ভার্সন দেখানোর চেষ্টা করব আজকে। আর এই ভিডিওর স্পেশাল পার্ট হলো এইরকম একটি হাই কোয়ালিটি অ্যাডাপ্টার যেটিতে 3 থেকে 24 ভোল্ট আপনি এইখানে অ্যাডজাস্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার এটি আউটপুট দিবে। তো এটি অরিজিনালটা, এটির মধ্যে ডুপ্লিকেট হয়। তো এটি নিয়েও আমরা কথা বলবো এবং কিভাবে কাজ করে সব আজকে দেখাবো। তো প্রথমেই এই সার্কিট যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ভার্সন 3.1 40 ওয়াট। এটির সাথে খুব বেশি পরিচিত না আপনারা, কারণ এই ভার্সনটা খুব কম দেখা যায়। সবচেয়ে পরিচিত হলো এই ভার্সনটা, যেটা এরকম পলিতে র্যাপ করা থাকে এবং বেগুনি কালারের যে ভার্সনটা, এটি সবচেয়ে বেশি পরিচিত। হ্যাঁ, ভার্সন 2.6। তো এটি অরিজিনাল, যেখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ মানচিত্র রয়েছে এবং এটি আরসি প্রোডাক্ট বিডি যারা ওরা এটি তৈরি করেছে। এখানে তাদের হলোগ্রাম দেওয়া রয়েছে। তো প্রথমে বললাম এগুলোর অনেকগুলো ভার্সন হয়। তো এটি একটি ভার্সন যেটি আমি কিছুদিন আগে কিনেছিলাম। হ্যাঁ, এটা একটি ভার্সন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেম কালারের এবং সেম দেখতে। হ্যাঁ, এটা প্রায় কাছাকাছি। এখন কতটুকু কাছাকাছি সেটা টেস্ট করার পরেই বলতে পারবো। দেখে একদম হুবহু সেম মনে হয়, বা আদৌ কোনো ডিফারেন্স আছে কি না সেগুলো আজকে জানার চেষ্টা করব। তো দেখে আসলে ডিফারেন্সিয়েশন করার কোনো অপশন নেই, একদম সেম টু সেম ডিজাইন, সব কিছু সেম। আর এটা যেটা আছে এটা আসলে বলবো পিসিবিটা অনেক হাই কোয়ালিটি, এটির ওয়েটও বেশি। যে কম্পোনেন্টসগুলো আছে দেখতে পাচ্ছেন, এটাতে কম্পোনেন্টসগুলো ছোট, এটাতে বড়, হাই কোয়ালিটি দেওয়া, বাংলাদেশের মানচিত্র দেওয়া। এটার বিল কোয়ালিটি আসলেই খুব ভালো, এটার দামও অনেক বেশি। হ্যাঁ, এটার তুলনায় এটার দাম বেশি। যাই হোক, তো আমরা এখন এগুলো টেস্ট করব। এবং সবচেয়ে আলোচিত কোশ্চেন যে এখন তো এই মিনি ওয়েভ সার্কিটের আপডেট ভার্সন বের হয়েছে, যেটিতে 3.7 ভোল্টের ব্যাটারি লাগালেই ইউপিএস সার্কিটে চলে, সেখানে ইনবিল্ড বিএমএস রয়েছে। বাট এই যে 2.6 ভার্সন বা 3.1 ভার্সন, এগুলো কিন্তু 12 ভোল্ট ব্যাটারির জন্য তৈরি করা। তো এই পজিশনে অবশ্যই আপনাকে 12 ভোল্টের ব্যাটারি তৈরি করতে হবে। এবং 12 ভোল্টের ব্যাটারি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে 3S বিএমএস তৈরি মানে ইউজ করতে হবে। তো এরকম কিভাবে 12 ভোল্টের ব্যাটারি তৈরি করতে হয় বা কিভাবে এই বিএমএসে 12 ভোল্টের ব্যাটারি সংযুক্ত করতে হয়, তো ফুল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। যাই হোক, এখন আমরা লাইভ টেস্ট করব। এই তিনটা সার্কিট লাইভ টেস্ট করব এবং একটি সমস্যা সমাধান বের করব যে এটা হলো এসি, মানে ইনপুট যেটা। হ্যাঁ, ইনপুট। এই ইনপুটে 12 ভোল্ট হলে তো এই দুইটা 12 ভোল্ট বের হবে, এটা 9 ভোল্ট, এটা 5 ভোল্ট। এখানে বিস্তারিত লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বিস্তারিত লেখা রয়েছে। তো আমরা টেস্ট করব যে ইনপুটে যদি অনেক সময় 13 ভোল্ট চলে আসে, তাহলে কি আউটপুটে 12 ভোল্টে ফিক্সড থাকবে, নাকি এই ভোল্টেজ বাড়ার সাথে সাথে এই আউটপুট ভোল্টেজও বেড়ে যাবে। যদি বেড়ে যায় তাহলে তো এটা রাউটার এবং অন্যের জন্য ক্ষতিকর হবে। অনেকে সোলার থেকে ব্যবহার করেন, অনেকে 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করেন। অনেক আহ, অনেক অনেক বিভিন্ন কাজে এই সার্কিটগুলো ব্যবহার করা হয়। তো আজকের ভিডিও দেখলে আশা করি সবগুলোর একটি বেসিক অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ,
তো এটা হলো অরিজিনাল একদম, যেটা চায়না। এই অ্যাডাপ্টারটা খুবই ভালো কোয়ালিটির। তো আমরা এটির মাধ্যমে এই ভোল্টেজ অ্যাডজাস্ট করব এবং টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন এটি ভোল্টেজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই আমাদের ফুল সেট আপ, মাল্টিমিটার ভোল্টেজ চেক করব এবং এখানে দেখতে পাচ্ছেন 12.1 ভোল্ট দেওয়া রয়েছে। আসলে এখানে যেটা দেওয়া থাকবে সেটা মাল্টিমিটার কি সেম শো করে কিনা সেটা আগে আমরা টেস্ট করে নিব। তো মাল্টিমিটারকে আমরা ডিসি ভোল্টেজে সেট আপ করে নিয়েছি এবং এখন আমরা এটার ভোল্টেজটা টেস্ট করব মাল্টিমিটারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে 12.26 ভোল্ট, আর এখানে দেওয়া আছে 12.1 ভোল্ট। তো প্রায় সেম, হয়তো বা হালকা কিছু ডিফারেন্স হতে পারে। তো আমরা আবার টেস্ট করব এটা ঘুরিয়ে ঘুরিয়ে। এটা আমি এখন 12.5-এ সেট করব। 12.5-এ সেট করা হয়েছে এবং এখানে দেখাচ্ছে 12.64 ভোল্ট। তার মানে এই একদম অ্যাকুরেট হচ্ছে না, মানে কাছাকাছি ধরে নেন, কাছাকাছি 12.5, এটাও 12.6 দেখাচ্ছে, একের ডিফারেন্স। যাই হোক, তার মানে ভোল্টেজ আপ ডাউন ঠিকভাবে হচ্ছে। 13 ভোল্ট দেওয়া আছে আর এখানে দেখাচ্ছে 13.7। সবসময় 10 বা 15 বেশি দেখাচ্ছে, যেটা কোনো সমস্যা নয়। যাই হোক, 13 ভোল্টে আমরা সেট করে এখন এই সার্কিটে আমরা ইনপুট দিব, কারণ যে কোনো 12 ভোল্টের অ্যাডাপ্টার তো 12 ভোল্ট দেয় না, অবশ্যই 12.6-এর উপরে দেয়। আমরা এখানে 13 ভোল্ট সেট করে রাখলাম। তো প্রথমে আমরা এই এটাকে আমরা ধরতে পারি সি সার্কিট, এটাকে নাম দিলাম সি, এটা বি, এটা এ। হ্যাঁ, তো আমরা সি সার্কিটটা টেস্ট করব। এখন এটার ইনপুটে এসি লাইন দিয়ে দিলাম, মানে 12 ভোল্টের যেইটা 13 ভোল্ট যেটা বের হচ্ছে এটা দিয়ে দিলাম। তো এটা দেখাচ্ছে, আর যেহেতু ব্যাটারি অ্যাড করা নেই, তো আমরা এখন দেখব কত ভোল্ট যাচ্ছে। তো তো ইনপুট হচ্ছে 13 ভোল্ট। এখন আমরা ব্যাটারিতে দেখব কত ভোল্ট যায় যখন ব্যাটারি থাকবে। দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে 12.86 ভোল্ট। হ্যাঁ, তো এই ভোল্টে ব্যাটারিতে চার্জ হবে এখন। আমরা আউটপুটে দেখব আউটপুট কীরকম দিচ্ছে। তো আউটপুট এটা 12, এটা 12 যেটা, সেটা আমরা চেক করব। ওই ব্যাটারি যে ভোল্টে চার্জ হবে এখানেও সেম ভোল্টেজ চলে আসছে। যাই হোক, পরে এখানে দিচ্ছি আমরা সেম 12.86। আর 9 ভোল্ট আর 5 ভোল্ট এটা সমস্যা না, ভোল্টেজ বাড়লে কমবে সমস্যা না। 9 ভোল্টেরটা আছে 9.30 ভোল্ট এবং 5 ভোল্টেরটা আছে 5 ভোল্ট। হ্যাঁ, তো 9 এবং 5-এ কোনো সমস্যা নেই। 12-তে আমরা এখন দেখবো, একটু বাড়াবো, 13.5 করব, যে ভোল্টেজ কতটুকু বাড়ে। আমরা 13.6 করে দিছি। হ্যাঁ, তো এখন আমরা এখানে আউটপুট চেক করতেছি। দেখেন এখানে তাহলে কত ভোল্ট থাকে এটা আমরা দেখব। এখানে আসতেছে 13.50 ভোল্ট। তার মানে ভোল্টেজ বাড়ার সাথে সাথে এই সার্কিটে এই আউটপুট ভোল্টেজ বেড়ে গেছে, যেটা অন্য এবং রাউটারের জন্য ক্ষতি হবে যদি আপনি সোলার বা ডাইরেক্ট ব্যাটারি থেকে ইউজ করেন। কারণ ডাইরেক্ট ব্যাটারির যখন ফুল চার্জ থাকবে তখন তো এই 13-14 ভোল্ট থাকে, যখন আবার ব্যাটারি চার্জ কমবে তখন হয়তো 12 ভোল্ট আসবে। এবং 13-14 ভোল্ট যদি আপনার রাউটারে যায়, অবশ্যই তো রাউটারের ক্ষতি হওয়ার কথা। হ্যাঁ, তো আমরা এই সার্কিটেও এখানেও সেম দেখতে পাচ্ছি। হ্যাঁ, 13.50। আমরা ভোল্টেজ বাড়ার মানে ইনপুট ভোল্টেজ বাড়ার সাথে সাথে আউটপুট ভোল্টেজও বেড়ে যাচ্ছে, যেটা রাউটারের জন্য ক্ষতিকর অবশ্যই। এবং ব্যাটারি চার্জ হবে এই 13 ভোল্টেই। হ্যাঁ, সেম,
মানে এই আউটপুটের সাথে ব্যাটারির একদম সেম কানেকশন আছে। এসির সাথে হয়তো বা মাঝখানে একটা ডাউট থাকার জন্য এই ভোল্টেজ 0.20 ড্রপ করছে, এবং বাকিটা ডাইরেক্ট যেটা এখানে যাচ্ছে এই ব্যাটারির সেকশনে সেম ভোল্টেজ চলে আসতেছে। তো এই সার্কিট, যেটা সি সার্কিট বললাম, এটাতে এই ইনপুট বেড়ে গেলে ব্যাটারি বা আউটপুট বেড়ে যাবে, যেটা রাউটারের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো আমরা এখন এই সার্কিট নিয়ে কাজ করব। তো প্রথমেই আমরা করে দিই, দুটো একদম হুবহু সেম দেখতে, কাজেও মোটামুটি সেম আশা করা যাচ্ছে। তো এখানে চেক করতেছি, আচ্ছা এখানে দেখাচ্ছে 12, আচ্ছা একটু কম দেখাচ্ছে, যাই হোক এখানে দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, সেম টু সেম আগেরটার মতোই 13.47 দেখাচ্ছে। এখন এটা আউটপুটের সাথে ইনপুটের মোটামুটি আপ ডাউন হচ্ছে। অ্যান্ড ব্যাটারির চার্জিংটা দেখবো আমরা এখন। এখানে হয়তো বা ঠিকভাবে করা যাচ্ছে না, আমরা একটু ভালোভাবে দেখি। হ্যাঁ, সেম, এই দুটাও সেম কাজ করতেছে। একদম হুবহু সেম। তো ইনপুট বেড়ে গেলে আউটপুট বেড়ে যাবে, যেটা রাউটারের জন্য ক্ষতিকর হতে পারে। তো আমরা পরিশেষে এই সার্কিটটা দেখব। এটা বিল্ড কোয়ালিটি ভালো মনে হচ্ছে, আশা করি এটার পারফরমেন্স কীরকম হবে আমরা দেখব। তো এখানে আমরা ইনপুট দিয়ে দিলাম। তো এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, দেখতে পাচ্ছেন সব এলইডি জ্বলে উঠছে। তো আমরা এখন ব্যাটারির যে লাইনটা সেটা শেষ করব। কত ভোল্ট আসতেছে, এখানে আসতেছে 13.40। হ্যাঁ, আগেরটা আগে দুটো আসলো 13.48, তার মানে সেমই ধরে নেন। তো এটাতেও এই ভোল্টেজ বাড়ার সাথে সাথে আউটপুট বেড়ে যাচ্ছে। তো এটা করলেই হবে 13.40। তো এগুলি তো সেম টু সেম। হ্যাঁ, তো আমাদের পর্যবেক্ষণ হলো এই যে তিনটা সার্কিট আছে, তো বিভিন্ন কালারে হতে পারে, বিভিন্ন ভার্সনে হতে পারে। তো এরকম যে সার্কিটগুলো আছে সেটিতে একদম 9 ভোল্ট এবং 5 ভোল্ট এই দুটা ফিক্সড। ভোল্টেজ বাড়লেও যা, ভোল্টেজ কমে গেলেও তা। কিন্তু বাট এই 12 ভোল্টের যে দুটা লাইন আছে সেটা ডিপেন্ড করবে দুইটা বিষয়ের উপর। হ্যাঁ, তো দুইটা বিষয়ের উপর কি, প্রথমে যদি এসি ভোল্টেজ 12 থেকে 13 ভোল্ট হয়ে যায় বা 14 ভোল্ট হয়ে যায়, তার মানে ব্যাটারিও চার্জ হবে 14 ভোল্টে, যেটা ব্যাটারির জন্য ক্ষতিকর। এবং আউটপুট বের হবে 14 ভোল্টের কাছাকাছি, যেটা রাউটারের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো এই হলো কাহিনী। আবার যখন এই এসি লাইন খুলে ফেলবে এবং ব্যাটারি থেকে চলবে, ব্যাটারিতে যখন 12 ভোল্ট থাকবে তখন আউটপুটে 12 ভোল্ট বের হবে। ব্যাটারি যখন চার্জ কমতে কমতে 11 ভোল্ট চলে আসবে বা 11.5 ভোল্ট চলে আসবে, তখন আউটপুটে একটু কমে যাবে। তো ভোল্টেজ কমে গেলে রাউটার কোনো সমস্যা হয় না বেসিক্যালি। খুব বেশি কমে গেলে তারা রিস্টার্ট নেয় বারবার। বাট বেড়ে গেলে রাউটার অন্য সমস্যা হতে পারে। সেজন্য প্রথমত যারা এরকম অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করবেন তারা ভোল্টেজ 12.6 বা ম্যাক্সিমাম 13 ভোল্ট সেট করে দেবেন, যেটা সেফ। এবং যারা সোলার থেকে ব্যবহার করবেন তারা অবশ্যই ডাইরেক্ট ব্যাটারি থেকে না নিয়ে সোলার কন্ট্রোলার যেটা আছে, সোলারের বক্স থাকে, সেই বক্স থেকে লাইন নেবেন। সেই বক্সে যেটা কনস্ট্যান্ট 12 ভোল্ট দেয় সেখান থেকে লাইন নেবেন। হ্যাঁ, আপনারা দরকার পড়লে মাল্টিমিটার দিয়ে মেপে দেখতে পারেন। হ্যাঁ, যারা ইলেকট্রনিক্স ভিডিও দেখেন তাদের কাছে তো অবশ্যই বেসিক ইলেকট্রনিক্সের কম্পোনেন্টস থাকার কথা, মাল্টিমিটার বা এরকম অ্যাডাপ্টার। তো আপনারা যখন সোলার থেকে লাইন নেবেন, ডাইরেক্ট ব্যাটারি থেকে নিলে কি, ব্যাটারির চার্জ কমে গেলে আউটপুটও মানে কম বের হবে, আবার চার্জ বেড়ে গেলে আউটপুটও বেশি বের হবে, যেটা রাউটার অন্যের জন্য ক্ষতিকর হতে পারে। তো আপনারা এই সোলার ব্যবহার করলে সোলার যে এই এটা আছে, কন্ট্রোলারটা আছে, সেই কন্ট্রোলার থেকে লাইন বের করবেন যেটা 12 ভোল্ট দেয়। হ্যাঁ, কনস্ট্যান্ট 12 ভোল্ট দেয়। ব্যাটারির ভোল্টেজ কমলেও 12 ভোল্ট দেবে, বাড়লেও 12 ভোল্ট দেবে, এরকম একটা কন্ট্রোলার তো সব জায়গায় থাকে। সো ওই কন্ট্রোলার থেকে এই সার্কিটের এখানে লাইন দেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আর আপনাদের
এই চার্জারের প্রয়োজন নেই, কারণ সোলার তো অটোমেটিক চার্জ হবে এবং ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে আপনার ইউপিএস রাউটার চলতে থাকবে। তো এটা গেলো সোলারের সেট আপ। আর যারা এখানে 12 ভোল্টের ব্যাটারি লাগাবেন তারা কি করবেন, তারা আপনার এখানে ব্যাটারি লাগাবেন, আবার 12 ভোল্ট প্যাক বানাবেন এবং এরকম এসি বা এরকম কাছাকাছি এরকম এসি যেটা 13 ভোল্ট আউটপুট দেয়, এরকম একটা অ্যাডাপ্টার এখানে লাগিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটা হবে মানে রিস্টার্ট নেবে না। এই সিস্টেম ব্যবহার করলে এখানে যদি 12 ভোল্টের ব্যাটারি ব্যাক ব্যবহার করেন, এটা যদি কারেন্ট চলে যায় তাহলে ডাইরেক্ট ব্যাটারি থেকে এই আউটপুট পাওয়া শুরু হবে, 1 সেকেন্ডও বন্ধ হবে না। ঠিক আছে, 1 সেকেন্ডও বন্ধ হবে না, অল টাইম চলতে থাকবে। আর যদি সোলার থেকে নেন তাহলে তো এই অ্যাডাপ্টারের প্রয়োজন নেই, অল টাইম এখানে এই সোলার কন্ট্রোলার থেকে ভোল্টেজ যাবে এবং এটা অল টাইম চলবে। এই ক্ষেত্রেও এটা অল টাইম চলবে। আবার যারা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন তাদের জন্য একটু সমস্যা, কারণ এই যে এখানে যে ব্যাটারির আছে এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করবে, লিড অ্যাসিড ব্যাটারি চার্জ এটা করতে পারবে না। সো লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে এরকম অ্যাডাপ্টার দিয়ে এসি ইনপুট আপনার লাগবে না, এটা বাদ দেবেন। এবং এখানে লিড অ্যাসিড ব্যাটারির কানেকশন দেওয়া হলে আপনার লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করার জন্য আলাদা চার্জার লাগবে অবশ্যই, এবং এখান থেকে জাস্ট ব্যাটারি ইনপুট নিয়ে এটা সচল থাকবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ কমে গেলে এখানে আউটপুট কম যাবে, চার্জ বেড়ে গেলে আউটপুট বেড়ে যাবে। তো আপনারা চাইলে হালকা মডিফাই করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, যারা ইলেকট্রনিক্সের মোটামুটি কাজ জানেন। হ্যাঁ, তারা এটা চাইলে এখান থেকে একটা ভোল্টেজ ড্রপ করিয়ে বা কনস্ট্যান্ট যাতে কোনো ভোল্টেজ বের হয় এরকম বিভিন্ন সার্কিট আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আরেকটা সার্কিট আছে BH01, ছোট একটি সার্কিট, ওটা আসলে অল টাইম কনস্ট্যান্ট ভোল্টেজ দিয়ে থাকে। তো এরকম সার্কিট ব্যবহার করতে পারেন মডিফাই করে। তো এই সার্কিট আসলে আমাদের কাছে ভালো লাগে কারণ এটার বিল কোয়ালিটিও ভালো এবং প্রাইসও অনেক কম হাতের নাগালে। বাট নতুন যে ভার্সনটা বের হয়েছে 52 ওয়াটের, সেটার প্রাইস অনেক বেশি। হ্যাঁ, মার্কেটে 700 টাকা আশেপাশে ঘোরাফেরা করে। হ্যাঁ, তো এটার দাম তার প্রায় অর্ধেকের মতোই ধরা যায়, সেজন্য কম খরচে চাইলে আপনি এই সার্কিটগুলো ব্যবহার করতে পারেন। আর এই সার্কিট শুধু রাউটার ইউপিএস তৈরির জন্যই নয়, আপনারা চাইলে এই ডিসি ফ্যান যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তো এখানে যেহেতু 5 ভোল্ট আছে, আপনারা চাইলে মোবাইল চার্জ করতে পারবেন। এখানে যে এটা খুলে ইউএসবি লাগিয়ে দিলেই মোবাইল চার্জার বা পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে। 9 ভোল্ট থাকলেও ইউপিএস রাউটার বা অন্য আপনার যে কোনো ডিভাইস, এবং 12 ভোল্টের যে ডিসি ফ্যান সেগুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। এটার এম্পিয়ার মোটামুটি ভালো দেয়। প্রত্যেকটা থেকে একসাথে তো 4টা ফিল্ড ইউজ হবে না, একসাথে হয়তো দুইটা ইউজ হতে পারে। তো প্রত্যেকটা থেকে 1 এম্পিয়ার বা 1 এম্পিয়ার, টোটাল 2 এম্পিয়ার যাওয়ার কথা প্র্যাকটিক্যালি, যদিও বেশি লেখা রয়েছে। তো ইনপুটে এই 12 ভোল্ট 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করলে সবচেয়ে ভালো হয়, যাতে সব ক্ষেত্রেই এম্পিয়ার বন্টন ঠিকভাবে হতে পারে। তো এই ছিল বিস্তারিত ভিডিও। এই সার্কিট নিয়ে আমরা মোটামুটি 2-3 বছর ধরে কাজ করতেছি। আজকে মোটামুটি যত এক্সপিরিয়েন্স ছিল সবগুলো শেয়ার করে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদিও প্র্যাকটিক্যালে দেখানো সম্ভব হয়নি, বাট যারা ভিডিও দেখবেন ফুল দেখবেন তাহলে ইনফরমেশন যেগুলো দেওয়া হলো সবগুলো ভেরিফাইড এবং সবগুলোই হয় আমরা টেস্ট করেছি বা অন্যরা টেস্ট করে আমরা ডাটা কালেক্ট করে রেখেছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। এবং এই অ্যাডাপ্টারটা আসলে অনেক ভালো। তো এটার ভোল্টেজ আপ ডাউন করানো যায়। হ্যাঁ, তো আপনারা চাইলে এরকম সেটআপগুলো দেখতে পারেন, এবং যেহেতু গরম চলে আসছে লোডশেডিং সমস্যা হতেই পারে। হ্যাঁ, তো এই সার্কিটটা কম দামের মধ্যে এই অ্যাডাপ্টার থেকে চলবে, সোলার থেকেও চলবে, লিড অ্যাসিড ব্যাটারি থেকেও চলবে, বাট আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে হবে। হ্যাঁ, তো কী কী রিস্ক থাকতে পারে সেগুলো আপনাদের বলে দেওয়া হলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো আমরা ইলেকট্রোবাস ফ্যামিলি চেষ্টা করতেছি ইলেকট্রনিক্সের যত ডিটেলস আছে, হ্যাঁ, সেগুলো সরিয়ে দেওয়ার জন্য। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং এরকম সার্কিট বা ব্যাটারি বা এরকম ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যদি হাই কোয়ালিটি মোটামুটি ভালো দামে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।